আমি আপনার একটা হুকুম মানতে চাইলাম গো নবী, এই কারণেও তো আমি আল্লাহর দরবারে যাই বলবো, আল্লাহ আমার নবীর হুকুম মানতে গেছিলাম আমার বাবার কাল্লা কাটতে। আল্লাহু আকবার কও। আরে কেমন সাহাবী আমার নবী কয়ে ছোট্ট আসে, আমি নবীর পাগল। ও সাহাবীরা দেইখানে আমার আশেকটারে, তোরা দেইখানে আমার আশেকটারে দেইখানে। এইবার এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর যাই রে ভাই, ভালো করে শুই না নাও। এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর রাত্রিতে জ্বর শুরু হয়ে যায়, অসুস্থতার মধ্য দিয়ে এইবার দরপর শুরু হয়ে যায়। এই ছোট্ট বাচ্চাটা আর বাঁচতে পারবে না। এই বাচ্চাটা বাবারে ডাক দিয়া কয়, আব্বা আমি যে অসুস্থতার মধ্য দিয়ে পইরা গেছি রে আব্বা, ও বাবা এইবার বুঝি আমি আর বাঁচবো না। পরের দিন নবীর কাছে এইবার খবর দেওয়া হয়। আমার নবী ডাকে দিয়া কই, বড়া রে তলাখা যদি মইরা যায় আমারে খবর দিবা, আমি নবী নিজে যাই ওর জানাজা করব, আমি ওরে গোসল করে কাফন পরে আমি নিজে জানাজা করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার ছোট্ট বাচ্চা গভীর রাত্রে আব্বারে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, এই খবর কিন্তু নবীরে রাইতে দেওয়া যাবে না, আমারে গোপনে মাটি দিয়া দিও। আর আমি যদি দিনে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দিবা, আমার নবী আইসা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা কইরা আমার নবী আমারে কবরে রাইখা দিব। আল্লাহু আকবার কও। ছোট্ট বাচ্চা বাবার কাছে ওসিয়ত করে রে ভাই, ওসিয়ত মান্যত কর যদি কোনো ব্যক্তি করে ওসিয়ত করে, এই ওসিয়ত পালন করা ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে নাও। অনেকের বাপ মা মরে সময় কয় যে আমার কাছে ওমাকে কিন্তু 1 লাখ টাকা পাবো, টাকাটা দিয়ে দিস, সন্তান এটা শুনে না। কিন্তু যদি কয় যে ওমাকের কাছে আমি পাবো, এটা ভালোই করে শোনে। আছে না নাই? কথা কন না গিয়া আছে। বন্ধুরা রে আমার নবীর এই ছোট্ট সাহাবী কান্দার কয়, আব্বা রাইতে যদি মইরা যাই নবীরে খবর দিও না, দিনে মরলে খবর দেওয়া যাবে, রাত্রে মরলে দেওয়া যাবে না। এইবার বাপটা এই কথা শোনার পরে দেখে সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এই সন্তানটা যখন মারা যায়, গভীর রাত্রে সন্তানটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া এইবার কবর দেওয়া হয়। ছোট্ট সন্তানকে কবর দিয়া বাপটা যখন ফজরের নামাজে যাই রে ভাই মসজিদে, আমার নবী এইবার কান্নার আওয়াজ পায়। এ আমার বন্ধুরা রে, পারা দুইটা চোখের পানি পালাইয়া হাউ হাউ মাউ করে কান্দতেছে। আমার নবী কান্নার আওয়াজ পায়, ডাক দিয়া কয়, বড়া রে তুমি কেন কান্দো রে বড়া? বড়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি কান্দি আমার ছোট্ট বাচ্চাটার কথা মনে পহিরা। আমার নবী কই, বড়া রে ও বড়া তলাখার খবরে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তলাখার তো দাপন কাপন সম্পূর্ণ হয়ে গেছে। আমার নবীকে কি কও? হেই আমি না বলছি আমার খবর দেওয়া লাগবে। এইবার বড়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি জানতে চাই আপনাকে খবর দেওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিলাম, আমার সন্তানটা আমার হাত ধরে বলে, আব্বা গো আমি আপনাকে ওসিয়ত করব। বলে, কি ওসিয়ত করেছে? বলে, আব্বা গো, ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দেওয়া যাবে না, আমি যদি দিনে মইরা যাই নবীরে খবর দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানটা ওসিয়ত করছে বিদায় আপনি নবীরে বলতে পারি নাই, কারণ সেও তো আপনার পাগল। ও মায়ার নবী গো, আমার সন্তানটারে জিগাইলাম বাবা, রাত্রে মরলে নবীরে খবর দেওয়া যাবে না, দিনে মরলে খবর দেওয়া যাবে, কারণ কি? কারণ তো জানতে হবে। আমার নবী কই, বড়া তোমার ছেলে কি উত্তর দিছে, আমার পাগল কি বলছে? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালায় কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার এই ছোট্ট আশিক শুধু বাচ্চা থাকতে আপনাকে ভালোবাসে না, মরার পরেও ভালোবাসে।
আমার নবী কয় কেন 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 কেমনে বুঝলা বলো? এইবার বারা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জিগাইলাম তোমার মরার পরে কেন খবর দেব না, রাত্রিতে এই ঘটনা আমাকে বলতে হবে। আমার ছোট্ট বাচ্চা কয় আব্বা গো, ও ও বাবা, ও বাবা, আমারে যদি রাইতে এই খবর দিতে হয়, রাইতে যদি মইরা যায় এই খবর যদি আমার নবীরে দেখাও, আমার নবী আমার মৃত্যুর খবর শুনে থাকতে পারবে না। আমার রহমতের নবী পাগল পারা হয়ে সুইটায় আসবে গো নবী। আমার নবী যখন এই গভীর রাত্রে আমার কাছে আসতে চাবে, ও বাবা জানো নি বেঈমানেরা শত্রুরা চারপাশ দিয়া আমার নবীরে আক্রমণ করতে পারে। এই গভীর রাত্রে যদি কেউ আমার নবীরে কষ্ট দেয়, আমি মরার পরেও আব্বা গো আমি ভালো থাকতে পারবো না। আমার নবীর যদি কষ্ট হয় রে বাবা, এইটা আমি মাইনা নিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, তলহা কিন্তু এটা সেই তলহা না। আপনারা জানেন আসলে কোরআন হাদিসের কথা যতই বলি ততই মজা লাগে, কিন্তু রাত্রি তো 12টা পার হয়ে গেছে, গভীর রাত 12:30টার মতো। দীর্ঘ সময় আলোচনা করলাম, আপনারা গভীর রাত পর্যন্ত ছিলেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমি অসুস্থতার মধ্য দেওয়া যতটুকু কথা বলেছি, আসলে যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করুন। বিশেষ করে রাস্তাঘাটে চলি, শুধু রাত বিরাতের রাস্তা বোঝেনি তো, এক জেলার থেকে আর এক জেলা রাত্রিতেই রওনা দিতে হয়, এক মাহফিল থেকে আর এক মাহফিল। আমার কিন্তু সিরাজগঞ্জে মাহফিল নাই, আমি মাদলা কবরস্থান হাফিজা মাদ্রাসা করছি, আর আপনাদেরটা করছি, আর মনে হয় একটা আছে এইদিকে সিরাজগঞ্জ ভদ্রঘাট, আর একটা আছে মনে হয় এই বাংলার এদিকে, এই কয়েকটা মাহফিল, তাছাড়া সব বাইরে, সবগুলোই মাহফিল বাইরে, আর ইন্ডিয়াতে বেশি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আগামীতে আবার যদি কোনো এলাকার আশেপাশে যে কোনো জায়গায় আমার নাম শোনেন, অবশ্যই আপনারা সেখানে উপস্থিত থাকবেন, এবং আমি আপনাদেরকে নিয়ে যেন আবার আলোচনা করতে পারি। আল্লাহ দীর্ঘ হায়াত দিক সবাইকার, আমিন। ওরে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় আমাদের প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ আলোচনা শুনলেন। আশা করি এ থেকে অনেক জ্ঞান অর্জন করবেন। আমরা আপনাদের জন্য সামান্য কিছু তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সুন্দরভাবে যে যে অবস্থানে আছেন ওইভাবে বসে থাকেন। হুজুর আমাদের নবীজির সাথে একটা গজল গাবে, এই গজলের মধ্যেই আপনারা তাবারক পাওয়া যাবেন। আপনারা যে যেখানে আছেন ওইভাবে বসে থাকেন। তাবারক সামনে গিয়ে তারপরে মুনাজাত না করে কেউ যাবেন না। আসসালামু আলাইকুম। সাইফুল ভাই কায়েমপুর থেকে 500 টাকা, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। যাই হোক, অনেকেই টাকা দান করছেন, মা বোনেরা যদি দেওয়ার মতো কেউ থাকেন একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে। আসলে গভীর রাত্র আমাকে তুলে দেওয়া লাগছিল আর একটু আগে, আপনারা অনেক দেরি করে তুলে দিচ্ছেন, যার কারণে আমি যেভাবে কথা বলি আসলে রাত বেশি হলে চিল্লাচিল্লি করা যায় না। না যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যে বন্ধু তাবারক শেষ না হবে গজল চলবে, সমস্যা নাই। ও তবারক দিতেছে? হ্যাঁ দেন, শুরু করেন। আচ্ছা, কেউ দুইটা নেওয়ার চেষ্টা করেন নাই, একটা করেই নিয়েন। না ভালো আছে। যাই হোক, না ভালো বলতে আপনি জানেন কি না, আমি এমনও মাহফিল করছি, আমার ইউটিউবাররা জানে, ভিডিওতে দেখেন যে তবারক নেওয়ার পরেও তবারক হাতে নিয়ে আবার ওয়াজ শুনছে, মানে এমন পাগলদের ওয়াজ করছে আলহামদুলিল্লাহ। আমার এরকম রেকর্ড হয় নাই যে আমি ওয়াজ করতেছি মুসল্লি পিছন থেকে ভেঙে যেতেছে, এরকম ওয়াজ আল্লাহর রহমতে হয় নাই, যদিও অসুস্থ থাকি তারপরে হয় নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে
যেতে চাইলে ভোলা যায় না, হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহু আকবার কম। বদর আছে খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগি গোবিন্দপুরবাসীর ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগি গোবিন্দপুরবাসীর ব্যথার পাহাড়। দিনের নবী শুয়ায় আছে সোনার মদিনায়, হায় হায় দিনের নবী শুয়ায় আছে সোনার মদিনায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কারো কমিটির সভাপতি কি কার কোনো কথা আছে? কার কোনো কথা আছে? হ্যাঁ? নাই থাকলে বলেন, সমস্যা নেই। কেমন লাগলো আলোচনা সমাপ্তি করে দেন তারপরে। আজকের এই জালসার সভাপতি উপস্থিত না থাকায় দীর্ঘ রাত আসর হইতে আরম্ভ করে রাত্রি 12:30 পর্যন্ত দীর্ঘ আলোচনার মধ্যে আমাদের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মুশাররফুদ্দিন সাহেব, উনি আমাদের প্রধান বক্তা। এই আলোচনা পইরাই যাইব এমন সাজন সাজায়া রে মায়া, সাদা কাপড় পরাইয়া রে মা, যখন তোমার দিব কবরের ভিতর ঢুকাইয়া রে মা, 3 দিন পরে তোর দেহটা পয়সা এমন দুর্গন্ধ বের হইব রে মা, ওই কবরে একটা পোকা মাকড়ও থাকতে চাইব না। আল্লাহ আল্লাহ গো, এলাকার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দাও, মুরব্বীদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, কচি কাঁচাদের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ গো, যে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিয়ে মনের আশাগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাম্মারা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়াতে যারা মসজিদ আবাদ করে জান্নাতের ভিতর তাদের বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ কমিটিবৃন্দ সদস্যবৃন্দ যারা দান করছে উভয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ গো, যখন বালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কওয়া লাগবো, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, যেই টাকা দিয়ে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়াইছস, ওই টাকা যদি আগে নিয়া বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা করে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ভাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ভাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাই রাগ করেন না, বাপ মা যাদের বাচ্চা আছে আত্মা ভরে খাওয়ান, আপনার সংসারে অভাব হবে না। মাতবারের সরকারি তেল না দিয়া নিজের বাপ মার সরকারি তেল দেন, কাজে আসবে। নাকি রাগ করলেন? বলাবান খালি ঠিক করলে হবে না, তকার ভিতরে দোষ আছে। বিয়ে করে 15 দিন না যাইতে আলাদা হওয়ার লেগে ছটফট করো, আছে না নাই? আজকে তো সময় নাই, এত রাত্রে তো আসলে আমি এত রাত্রে ওয়াজ করতে আমার খুব সমস্যা। তা যা হোক, হ্যাঁ ওই বিচার, ওরে আল্লাহ, বিচারের কথা মনে আছে? আল্লাহ তাকা দেখো আমার হযরত ব্যাপারী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 500 টাকা। আপনি তো মায়ের জন্য দোয়া চাই আল্লাহ। ও মাবুদ গো, বাবা মায়ের পাগল, আজকে এই দানের উসিলা করি আল্লাহ, তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কনায় আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার আর এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমজাদ সর্দার, আল্লাহ গো এই মুহূর্তে তোমার বান্দায় আল্লাহ কি দান করছে? দান করছে টাকা, স্ত্রীর জন্য দোয়া আছে। কত টাকা? আল্লাহ দান করছে টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাই করে সাকায়। আল্লাহ গো আমার বন্ধ করতে পারে কে? আরেকটু জোরে বলেন কে? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের। জান রুমাল ছাড়ে দেন, এই গজলের ভিতর যান, একটু যান, কেউ রুমাল নিয়ে যান, রুমালটা ছাড়ি দেন। সবাই কম বেশি যা পারেন, কেউ যে যা পারেন, খালি হাতে কেউ যায় না। 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারেন, প্রয়োজন একটা বিড়ি ছাড়ি দিন, তাও দিয়েন ভাই। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলি বেনা দয়াল, আমার বাতি জানলি বেনা দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলি বেনা দয়াল, আমার বাতি জানলি বেনা দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিনের দিকে তাকাইয়া হযরতে তলহা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মৃত সন্তান ঘরের ভিতর রাইখা গো নবী, আমার স্ত্রী আমার সাথে আলিঙ্গন কইরা পালাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
ও মায়ার নবীজি, আমি জানতে চাই আমার বিবিরা আমি এই অবস্থায় রাখবো নাকি আমার বিবির থেকে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমার নবী কয়ে এই তলহা, ও তলহা তোমার নসিব ভালো, আল্লাহু আকবার। আমার নবী কয় তলহা রে, ও তলহা তোমার বিবিটা অনেক ভালো রে তলহা। তলহা কয়া রাসূলুল্লাহ নবী গো ভালো বুঝলাম, কিন্তু আমার সন্তানটা মইরা গেছে গো নবী। এই মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার বিবি আমার সাথে কেন এই কাজ করলো, আমার সাথে তার আলিঙ্গন হইল, আমার সাথে যদি সহবাস না হইতো গো নবী আপনার কাছে আমি বিচার দিতাম না। আমার নবী কয় তলহা রে, ও তলহা তোর বিবি যেই কাজ করছে রে তলহা, এই কাজের জন্য আমার আল্লাহ নিজেও খুশি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তলহা রে, তোর বিবি সুলাইমা তোর সাথে গত রাত্রে যে আলিঙ্গন হয়েছে রে, এই গত রাত্রে আলিঙ্গনের কারণে রে তলহা তোর বিবির গর্ভে একটা সন্তান আইব। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে তলহা, তোর যেই সন্তানটা মইরা গেছে রে তলহা, আমার আল্লাহ আর একটা সন্তান দান করব, এটাও কম না, এটাও হবে বুজুর্গ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সন্তান নাম রাখবো আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আসতে হবে কতদিন পরে বুঝি? 1 বছর। 1 বছর। আবার অনেকে কিন্তু এটা চিন্তা করতে পারে কে তলহা তো ছোটবেলায় মরে গেছে। একটা সাহাবী ছিল তো, আমি জিনিসটা ভেঙে না দিলে কিন্তু একটা ফিতনার মানে অনেকেই মনে করবে, মানে হাদিসের ভিতরে আসছে কবে থেকে তলহা তো ছোটবেলায় মরে গেছে, মানে ছোট্ট সাহাবীরা ছিল। এই তলহা কিন্তু সেটা না, এটা কিন্তু সেটা না। যেমন ফাতিমা নাম কিন্তু একজন না, অনেকে। কি কথা বলেন ঠিক কিনা? তো এই তলহা কিন্তু সেই তলহা। আরেকটা তলহা আছে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে। বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে যেটা ছিল তলহা, এটা হাদিসের ভিতরে আসছে। এই তলহা ছোট্ট সন্তান, কিন্তু ক্ষুধার জ্বালায় এই সন্তানটা কাঁদছিল বাপের কাছে যে আব্বা আমি তো আর সহ্য করতে পারি না, কিছু খাবার দাও। তখন তো খাবারের অভাব ছিল, কথা বলেন ঠিক কিনা? তো এই বাবা চিন্তা করছে যে আমারও ক্ষুধা, কিন্তু আমি নবীর দরবারে গেলে আমার নবীর চেহারা দেখলে আমার ক্ষুধার কথা মনে থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মসজিদে যদি দেখে যে আজকে বিরিয়ানি দিব, শুক্রবার দিন জিলাপি দিব, তখন কিন্তু প্রত্যেকটা বাপরা তার সন্তানদেরকে তালাশ করে আয়, কথা কয় না কে? আছে না নাই? আবার কিছু পোলাপান ওই যে হাসতেছে, কিছু পোলাপান আবার যদি মিষ্টি দেয় এই খবর পাইলে ওরা মসজিদে যায়। আমি এক জুমায় নামাজ পড়ে আসতেছি, তো মানে আমার সামনে যে কয়েকটা পোলাপান যাইতেছে আর কিছু পোলাপান সামনে আবার খেলাধুলা করতেছে। তো ওই যারা খেলতেছে ওরা কয় কি কে গেছিলি মিষ্টি দিছে নাকি? কয় না আজকে কিছুই দেয় নাই। এই জন্য যাইনি, হালা তুই গেছিস জায়গা মানে মিষ্টি দাঁড়িয়েও যায় না, কে শালা তুই গেছিস জায়গা, এই জন্য আমি যাই নাই। তাহলে কিছু কিছু লোক আছে কি মিষ্টির লোভেও যায়, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বরা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার কথা বুইলা যায়, আমার সন্তানটা একদিন যায় 2 দিন যায় তার মুখে খাবার দিতে পারি না, আমার সন্তানটাকেও যদি নবীর দরবারে নিতে পারি আল্লাহ আমার নবীর চেহারা দেখলে আমার সন্তানের বুঝি ক্ষুধা দূর হয়ে যাইব। আল্লাহু আকবার। ছোট্ট সন্তানটারে নিয়ে আমার নবীর দরবারে যাই রে ভাই, আমার নবী ওয়াজ করতেছে। আল্লাহু আকবার কোন। ওয়াজের ভিতর কি কথা বলা যাবে? এখন আমি এখানে ওয়াজ করতেছি, যদি ওইখানে কেউ কথা বলে আমি নাও দেখলে আমার ডানে বামে লোকগুলো দেখে ওটা বেয়াদব নাকি, কথা বল। এইবার আমার নবী ওয়াজ করে রে ভাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আল্লাহরে, নবীরে। হ্যাঁ খুব আল্লাহ ভক্ত, নবী তারপরে আল্লাহ। হ্যাঁ লাইনে ধীরে ধীরে আসুনি, দাঁড়ান ধর্ম। এইবারে আমার নবী ওয়াজ করে রে ভাই, তলহা এইবার বাবার দিকে তাকাইয়া কানে কানে কয় আব্বা। মানে কি গো, ছোট্ট সন্তান করছে আব্বা।
তুমি কি করো, তুমি কি ভালোবাসো? বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তলহা কয় আব্বা রে, ও বাবা, তুমি নবীরে ভালোবাসো আর আমি কি আমু বাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বরা রাদিয়াল্লাহু আনহু এরকম করতেছে। আমার নবী দেখতে বলেছে, কারণ কি এরকম করে গে? আমার নবীর আগে দিয়া কয় ওরা, এখানে কি হয়েছে? হুজুর এই মুরব্বী ওদিক তাকাই কে? আমি ওয়াজ করতেছি না, আল্লাহ রসুল বলতেছে মানে কি হয়েছে বোঝেন নাই? হেডে সে মনে করছে মনে। আমার নবী কই বরা রে, কি ঘটনা ঘইটা গেছে, কারণটা কি? এইবার বরা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, কথা বইলা পালাইছে, হুজুর মাফ করে দেন। কয় না না না, এই সন্তানটা কি বলছে? বলে হুজুর, এই সন্তানটা যা বলছে তারই তো প্রশ্ন করতে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় তলহা রে, আমার কাছে চইলাই আয়। ছোট্ট সন্তান এইবার চইলাই আসে রে ভাই, বাবার হাতটা দইরা এইবার টান দিয়া কয় আব্বা তুমি থাকো, আমার নবীর সাথে একটা গোপন আলাপ আছে। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা আমার নবীর সামনে যায় রে ভাই, দাঁড়ায়া যায়। আমার নবী কয় তলহা তুমি কি বললা তোমার বাবার কানে কানে? বলে হুজুর, আমার বাবার কানে কানে যেহেতু কইছি, এখন তো প্রকাশ্যে কওয়া যাবে না, এখনো কানে কানে কইতে হইব। আমার নবী কয় তলহা রে, কি কথা বলতে চাও? আমার কানে কানে বইলা দাও। এইবার ছোট্ট বাচ্চা ছোট্ট মুখে আমার নবীর কানের সাথে লাগাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাপ যেহেতু আপনারে ভালোবাসে, আমার বাপ যদি সবচাইতে বেশি ভালোবাসতে পারে, আমি কি কম? আমিও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় তলহা রে, এই ছোট্ট বাচ্চা আমাকে এত ভালোবাসে, তুই কি সত্যি সত্যি ভালোবাসোস? আচ্ছা, বড় মানুষের ভালোবাসা আর ছোট মানুষের ভালোবাসা কি এক হবে? সম্ভব? এইবার আমার নবী হাজার হাজার মানুষের সামনে পরীক্ষা করবে। আমার নবী কয় তলহা, সত্যি সত্যি কি তুমি আমারে বেশি ভালোবাসো? বলে হুজুর, আমি আপনাকে সত্যি সত্যি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী কয় তলহা, ওই জায়গায় দেখবে একটা অস্ত্র আছে, লম্বা একটা তলোয়ার আছে, খঞ্জর আছে, বের করো। এইবার তলোয়ারটা বের করছে রে ভাই। আমার নবী কয় এই তলোয়ারটা দিয়ে তোমার বাবার কাল্লা কাইটারে তলহা আমি নবীরে উপহার দিতে হইব, পারবেনি? কি কয় দেয়া লাগে। এই বইলা তলহা যখন তলোয়ারটা নিয়ে দৌড় মারছে, সাহাবীদের মাছ দিয়ে ভালো করে শুই না নাও। আমার নবী ডাক, এই কি রে, কইতে দেরি হত মারছে দৌড়। আমার নবী ডাক দিয়া কয় তলহা দাঁড়াও। তলহা এবার ঘুরে তাকাইছে। আমার নবী ডাক দিয়া কয় তলহা রে, আমি এমন নবী না, বাবা মায়ের কাল্লা কাটতে বলবো এমন নবী আমি না। আল্লাহু আকবার কোন। আমি তো গজবের নবী না রে তলহা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় তলহা রে, আমি বুইজা বালাইছি রে তলহা, তুমি আমারে বেশি ভালোবাসা বালাইছো। তলহা কয় নবী গো, সবাইকে আপনি সবক দেন, আমিও আপনার কাছে একটা সবক নিলাম।